রহমতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী 2026 তোমাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কেন এই কথা বলতেছি আমি। তো আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখন প্রথম কথা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা 2026-এ তোমাদের কিন্তু সম্পূর্ণ নতুন একটা সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যে সিলেবাসটা দেওয়া হয়েছে শুধুমাত্র ক্লাস 10-এর জন্য, এই সিলেবাসটা কিন্তু বিশাল বড় ধরনের, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ একটা গণিত বিষয় তোমাদেরকে একটা অর্থাৎ সিলেবাসটা দেখাচ্ছি। তো এখানে যে অধ্যায়গুলো দেওয়া ছিল এটা কিন্তু প্রায় হচ্ছে তোমাদের 80% বা হচ্ছে 70%-এর মতো, ঠিক আছে। মাত্র আমি বলবো যে সব কিছুই দিয়েছে, যেমন এই যে দেখো শুধু প্রথম অধ্যায়টা বাদ দিয়েছে, দ্বিতীয় অধ্যায়টা দিয়েছে, তৃতীয় অধ্যায় দিয়েছে, সপ্তম অধ্যায় রয়েছে, এখানে অষ্টম অধ্যায় রয়েছে, ঠিক আছে, নবম অধ্যায় রয়েছে, এরপর দেখো একাদশ অধ্যায় রয়েছে, ষোড়শ অধ্যায় রয়েছে, এরপর দেখো সপ্তদশ অধ্যায় রয়েছে, 17 অধ্যায়। তার মানে এখানে দেখো একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি আটটি অধ্যায় তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যদিও এটার নামমাত্র হচ্ছে অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস, এরকম আসলে কিছুই না। তোমাদের কিন্তু মোটামুটি অনেকগুলো অধ্যায় কিন্তু করতে হচ্ছে। শুধুমাত্র ক্লাস 10-এ এতগুলো অঙ্ক শেষ করে আসলে পরীক্ষায় অংশগ্রহণ করা, এবং সামনে যেহেতু তোমাদের নির্বাচনী বা পাকনি নির্বাচনী পরীক্ষা রয়েছে, ঠিক আছে, টেস্ট পরীক্ষা রয়েছে, এত অল্প সময়ের মধ্যে শেষ করে আসলে পরীক্ষা অংশগ্রহণ করে পাশ করে দেন হচ্ছে ফর্ম ফিল আপ করা, আবার পরীক্ষা দেওয়া, এটা কিন্তু অনেক চাপের একটা বিষয়, ঠিক আছে। তো যা হোক, আবার যে আমি যেটুকু জানি যে 2025-এর তুলনায় 2026-এর প্রশ্নপত্র আসলে একটু কঠিন বা হচ্ছে হতে পারে। তো এটা দেখা যাচ্ছে তোমাদের যে সিলেবাস এটা, আর 2025-এও কিন্তু মোটামুটি কঠিন ছিল। তো সামনে যতগুলো পরীক্ষা হবে সেগুলো কিন্তু প্রশ্নপত্র একটু কঠিন হতে পারে, কেননা যে অন্তর্বর্তী সরকার তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে আগে যেরকম পাস দেওয়া হতো, ঠিক আছে, পড়াশোনা না করে দেখা যাচ্ছে পাশের হারটা বেশি দেখানো হতো, এরকম কিন্তু আর হচ্ছে না, ঠিক আছে। তো যা হোক, এই হচ্ছে বিষয়। তোমাদের আসলে সিলেবাসটা মোটামুটি কিন্তু অনেক বড়, এবং একই সাথে তোমাদের প্রশ্নপত্র কিন্তু কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই দুটো দুঃসংবাদ রয়েছে তোমাদের জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।